সাথে মাথায় কাপড় দেওয়া হবে না। সুগার রাখা ভাই মাশাআল্লাহ। লতা দেখ না, এই থিওরিটা না আমি কোনোভাবেই বুঝতেছি না। লতা, এই লতা, তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না তেমন কিছু না। তুই আজকে কাজের ভাই দেখছিস ক্ষেত্রে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার নেই, মাটির মানুষ একদম। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইরে লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমাকে চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। কাজল ভাই তোরে দেখে যে আমরা ট্রাক্টর ঘুরাইতেছিল, বাপ রে বাপ। লাগছে? না লাগে না। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না ডাক্তারের বাতাসে লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই। আপনি ওর সাথে ফাইজলামি করেন? মাথা ডান হয়ে লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, একসাথে ভর্তি করে, ফাইজলামি করেন ওর সাথে। তাহলে কি করবো? কি করবেন বুঝেন না? সরি। সরি কিসের সরি? তার মধ্যে তার সাথে চুপ হয়ে থাকে আর সেই বয়সে ডান বলে ফেলে। আসলা কেন? আমার ইচ্ছে, ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছে হয় আমি তখন হাস। এই যে এখন হাস, আবার আমার যখন ইচ্ছে হয় তখন আমি কাঁদ। এই যে এখন কাঁদ। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি একবার জিজ্ঞেস করতে পারে। কমছে? কমছে? ঠিক আছে যাও। আপনার কিছু বলার নেই? করি না তো, কিছু বলবো না। ঠিক আছে, আর যদি কিছু বলার না থাকে তাহলে এখান থেকে সর, এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, আমার কোনো সমস্যা, আমার বান্ধবীর সমস্যা, ওইখান থেকে আসা যাবে সমস্যা না। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা নেই। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কি হয়েছে তোর? আজকে কোচিং তো গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো। তুমি আসলো না কেন? আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো না? ওরে বাবা, তুই তো দেখি প্রেম ওইরা জলে ডুবে গেছে। কালকে রাত ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসেনি। কাজল ভাই আজকে দিন আসতে কি আর আমি তোমার প্রেমের আকৃতি দেখতে পারতাম? তুই আমার সাথে আসবেন, আমি একা যাবো। কাকে খুঁজিস? ওই কাউকে খুঁজি না। কাল থেকে খাচ্ছে। কালকে আপনি আসেন না। লাস্টে কিভাবে বুঝলাম কাউকে খুঁজতেছে? দেখেন কেউ বুঝিনি। দেখছেন, বুঝছেন, তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে, আপনি কিছু বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারী যে কি মনে কইরা আসলে একটু জরুরি কথা ছিল। আমার লগে জি। কও। এখন ভাবির সারা জরুরি কথাটা কেমনি কই আপনি কিভাবে নিবেন? আরে তুমি এত পেঁচাইতেছো কে? পরিচয় কইরা কও। না আমি মানে যে আমরা তালুকদারের বলা কাজল। কাজল, কাজল তো ভালো ছেলে। তো? না মানে কাজল বাবাজির সাথে লতা মামনির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে বুঝছে, খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা করাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে? মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরগাছা শিয়া ছিল, চাষ না করলে জাগুক পেটে দানা পানি জুটতো না, আর তার মাইয়ার নগে আমার তোমার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? তোমার সাহসের প্রশংসা কর। ব্যাপারী পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো, এমন পাত্র দেখবা যার ধনে মানে তালুকদারের উপরে। জি বাবা, এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করা কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস না। মা এখন তো বুঝাও, বাবাকে বুঝাও না। লতার বা লতার তো বিয়া পাকাপাকি করে এলাম। কোন গ্রামের পোলা? আমাকে দাঁতকলের ম্যানেজার জলিল আর পোলা আসি। কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন, কর্মচারী মানুষ না? আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখি। আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে। আই ম্যানেজ করব, আই প্রমিস। সবকিছু লক্ষ্য করে যাচ্ছে। কালকে আমার ভোট, আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। কি হলো? এক লাশ লাগে তোমার ছেলে নিয়ে আসতে বললাম, কি হয়েছে ওর? আমার ছেলের মন খুব খারাপ। মন খারাপ কেন? মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না। দেখো মন ভালো, আমি তা করিয়া চলতে চাই। ডাক দাও তোমার ছেলে। কাজল, কাজল। বড় এখানে কি হয়েছে? তো খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়া, বুঝি কি তুমি? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা।
বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার অবশ্যই। আর এই জন্যই বাকি 5 জনের মতো পড়াশোনার জন্য আমি ঢাকায় থাকিনি, বড় মতো গ্রামে চলে আসছি। আর সেই তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও, নিজেকে আর মানুষ মনে হয় না। বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখাটাই, সে কতটা উঁচু কতটা নিচু। বাবা আমি লতাকে ছাড়া ফল থাকতে পারবো না। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? সুলতান, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি, আপনি আমার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। কি কথা লোকটা? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুইজন দুইজনকে ভালোবাসে, তাদের ভালোবাসা কি আমরা পাই খেলে তুমি? আমার আঙুলের চারা। তাই তো, তাহলে 4 আঙ্গুলের কপালে নামটা লেখা আছে। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন লিখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।